ইসলামের সিস্টেম হচ্ছে আপনি এমন ভাবে জাকাত দিবেন, যারে জাকাত দিলেন সে আর জাকাত নিতে সিরিয়ালে দাঁড়াবে না। সুবহানাল্লাহ কোন। যারে জাকাত দিবেন, যেমন একটা যুবক, তাকে আপনি একটা পান বিক্রির সিস্টেম করে দেন। একটা পান বিক্রেতা যেই টিনটা দিয়া বানায়, পান বিক্রেতা এটা বানাইতে কত 1000-5000 টাকা লাগে, দিলেন সে পান বিক্রি করে সংসার চালাবে, আর সে ভিক্ষার হাত বাড়াবে না, ঠিক কিনা? একটা ছেলে অটো চালাতে পারে, তাকে আপনি একটা অটো কিনে দেন, সিএনজি কিনে দেন, সিএনজি অটো রিক্সা কিনে দেন। একজন বিধবা মহিলা কান্তগর গ্রামে, তার স্বামী মারা গেছে, সংসার চলে না, একটা সেলাই মেশিন কিনে দেন। এই সেলাই মেশিন দিয়ে কাপড় সেলাইয়া মহিলাটা সংসার চালাতে পারবে কিনা? একটা মানুষ, বুড়া মানুষ, সে কোনো কিছু আর কাজ করতে পারবে না, তারা জাকাত দিবেন। একটা গরু কিনে দেন, 30-40 হাজার টাকা একটা গরু, ছোট গরু কিনে দেন, সে বড় করে কুরবানির সময় বিক্রি করবো, 1 লাখ 1.5 লাখ বিক্রি করবো, ঠিক কিনা? এটা হচ্ছে ইসলামের সিস্টেম। একজন মহিলা, বুড়া মহিলা, সে সেলাই কাজও করতে পারবে না, তার একটা ছাগল কিনে দেন। এই ছাগল বড় কইরা দেখবেন, ছাগলের বাচ্চা কাচ্চা হইয়া ছাগল বিক্রি করে মহিলা জীবন চালাতে পারবে, পারবে না ভাই? ইসলাম চায় ভিক্ষার হাতকে কর্মীর হাতে রূপান্তরিত করার জন্য। একজন ভিক্ষুক আসছে নবীজির কাছে, নবীজি বলছে, এই তোমার হাত ঘরে কি আছে? কয় আমার কাছে একটা বড় চাদর আছে, আরেক বর্ণনা আসছে কম্বল আছে, নিয়ে আসো। নবীজি এটা বিক্রি করলেন। এই আমার হাত থেকে এটা কে কিনবা? নবীজির মোবারক হাত থেকে নিলামে উঠছে, দাম শুধু বাড়তেছে বাড়তেছে। সুবহানাল্লাহ কোন। নবীজির হাত থেকে এটা কিনলেন, নবীজি টাকা পাইলেন। এই প্রোডাক্টের দাম যদি ছিল 500 টাকা, হয়ে গেছে 5000 টাকা। এই 5000 টাকা দিয়া বলছে 2000 টাকা দিছে, নাও তোমার ঘরে চাইল ডাইল কিনে খাও, আর 3000 টাকা দিয়া যাও, একটা কুড়াল কিনো, কিনা বনে যাও, কাঠ কাটো, এই কাঠ বিক্রি করে সংসার চালাইবে, আর কোনোদিন ভিক্ষা করো না। সুবহানাল্লাহ। নবীজি কিভাবে কর্মীর হাতে, ভিক্ষুকের হাতকে কর্মীর হাতে রূপান্তরিত করছেন। 1 বছর পরে ওই কর্মী আসছে। আয়েশা বলছে, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। ওগো নবীজি, আমাকে আপনি চিনতে পারছেন কিনা? নবীজি বলছেন, কে তুমি? কোথায় তোমার বাড়ি? কোথায় তোমার ঘর? তোমাকে অনেক দিন আগে আমি দেখেছিলাম। ওই সাহাবী বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি গত বছর আপনার কাছে এসেছিলাম ভিক্ষা চাওয়ার জন্য। আপনি এই এই ঘটনা বলেছিলেন, এই এই কাজগুলো করেছিলেন। আজকে আমি কাঠ কেটে আমার সংসারের চালাইয়া 1 বছরে আমার কাছে জাকাত দেওয়ার মতো টাকা জমা হয়ে গেছে। সুবহানাল্লাহ। এই ধরেন জাকাতের কোষাগারে আমার টাকাটা নেন। কত সুন্দর ইসলামের সিস্টেমগুলো। আমাদের দেশে যেই বর্তমান হারে স্বর্ণের টাকা, বলছিলাম 7.5 ভরি স্বর্ণ হইলে জাকাত আপনার আসবে। স্বর্ণ থাকতে হবে বিষয়টা এমন নয়, এই পরিমাণ অর্থ হইলেই হয়। দেখবেন স্বর্ণ দিয়া হয়তো অনেকের টাকা হবে না, কিন্তু রূপা দিয়া, নবীজির আমলে স্বর্ণ আর রূপার দাম একই ছিল, আর বর্তমানে স্বর্ণের দাম বেশি, রূপার দাম, কথা বলে না, রূপার দাম অনেক কম। প্রিয় ভাইয়েরা আমার, এই স্বর্ণ আর রূপার দাম কিন্তু মূলত 1 সমান ছিল। এখন বাংলাদেশ নয়, আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম হুর করে বাড়ছে, ঠিক না? এমন বাড়ছে, সাধারণ মানুষ এখন আর বিয়ের সময় স্বর্ণ কেনার ক্ষমতা নাই। প্রিয় ভাইয়েরা আমার, যদি কেউ জাকাত না দেয়, এই শাস্তির কথা বলে আমার আলোচনা শেষ করে দেব। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত হাদিস, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করলেন। বোঝেন কথাটা, বোঝেন। নবীজি এখন নাই, খিলাফতে আছেন হযরত আবু বকর। কে আছে? কিছু লোক জাকাত দিতে অস্বীকার করছে। নবীজির সময় যারা জাকাত দিত, তারা বলছে এখন আর জাকাত দিবে না। নবীজি বলছেন, লা ওয়াল্লাহি, আল্লাহর কসম, লা উকাতিলান্না মান ফাররাকা বাইনাস সালাতি ওয়াজ যাকাত, যারা নামাজ আর যাকাতের মধ্যে পার্থক্য করে, নবীজির সময় যারা জাকাত দিত, এখন যারা জাকাত দেয় না, আমি তাদের বিরুদ্ধে অবশ্যই জিহাদ করব। আল্লাহু আকবার। প্রিয় ভাইয়েরা আমার, যন্ত্রণাদায়ক শাস্তির কথা আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাওবার মধ্যে বলেছেন, আল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দাতা ওয়া লা ইউনফিকুনাহা ফি সাবিলিল্লাহি ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও দুনিয়ার মানুষেরা, তোমরা যারা সম্পদ কক্ষিগত রাখো, সম্পদ জমায়া রাখো, স্টিলের আলমারির মধ্যে টাকা রাখো, মটকির মধ্যে খাটের নিচে জমায়া রাখে টাকা, রাখে না মানুষ? ব্যাংক ব্যালেন্স করে না? আল্লাহর রাস্তায় ওয়ালা ইউনফিকুনাহা ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় যাকাত দেয় না, ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। আল্লাহ পাক বলছেন, হে রাসূল, তুমি তাদেরকে যন্ত্রণাদায়ক শাস্তির খবর দাও, যন্ত্রণাদায়ক শাস্তির খবর জানায় দাও। সূরা তাওবার 35 নম্বর আয়াতে
আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, এই দুনিয়ায় যারা যাকাত দেয় না, কাল কিয়ামতের ময়দানে যারা যাকাত দেয় না, তাদের শাস্তি হবে সবার সামনে প্রকাশ্যে। কান্দুগর গ্রামে বড় লোক ছিল, বড় বাড়ি ছিল, বড় গাড়ি ছিল, সুন্দর ব্যবসা প্রতিষ্ঠান ছিল। কান্দুগর গ্রামে সবাই তাকে সম্মান করত, কিন্তু যাকাত দেয় নাই। এই যাকাত না দেওয়ার কারণে কিয়ামতের ময়দানে যারা যাকাত গ্রহীতা, যারা যাকাত দাতা, সব মানুষ উঠবে, ঠিক কিনা বলেন? সব মানুষের সামনে আল্লাহ রাব্বুল আলামিন তাকে শাস্তি দিবেন। ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নাম ফাতুকওয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম হাদা মা কানাসতুম লিআনফুসিকুম ফাযুকু মা কুনতুম তাকনিজুন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আজকের এই দিনে কিয়ামতের ময়দানে সেকা দেওয়া হবে তার সম্পদগুলো দিয়া। ফাতুকওয়া বিহা জিবাহুহুম, তাদের কপালে সেকা দেওয়া হবে, ও জুনুবহুম, তাদের সাইডে পার্শ্বদেশে তাদেরকে সেকা দেওয়া হবে, ও যুহুরুহুম, পিঠের মধ্যে সেকা দেওয়া হবে। হাযা মা কানাসতুম লিআনফুসিকুম, তখন বলা হবে এই সম্পদ হচ্ছে ওই সম্পদ যেই সম্পদগুলো জমিনে তুমি রাখতা, কক্ষিগত করে রাখতা, কোনো সময় যাকাত দিতা না। নাউজুবিল্লাহ বলেন। প্রিয় ভাইরা আমার, আখিরাতে যারা কাফের গণ্য হবে তাদের মধ্যে অন্যতম হবে এই দুনিয়ায় যারা যাকাত দেয় নাই। সূরা হামিম আস-সাজদার 7 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, আল্লাযীনা লা ইউতুনাজ যাকাতা ওয়া হুম বিল আখিরাতি হুম কাফিরুন, যারা দুনিয়ায় থাকতে যাকাত দিত না, তাহলে তারা কাফের হয়ে যাবে কিয়ামতের ময়দানে, আখিরাতের জমিনে, আদালতে আখিরাতে তারা কাফের হয়ে যাবে। কোন নাউযুবিল্লাহ। যাকাতের অংশ যদি আপনার ভালো সম্পদের সাথে মিলে যায় তাহলে ধ্বংস অনিবার্য। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বর্ণিত হাদিস, বুখারীর বর্ণনা এসেছে, মা খালাতাতিজ যাকাতু মালান কাত্তুন ইল্লা আহলাকতাহু, যদি যাকাত দেয়, যাকাত না দিয়া সম্পদগুলো একসাথে জমাইয়া রাখে, যাকাতের সম্পদগুলো, ভালো সম্পদগুলোকে নষ্ট করে দেবে। নাউজুবিল্লাহ। কোন প্রিয় ভাইরা আমার, যখন কবরে যাবে নবীজি বলছেন তাকে কবরে 2টা সাপ কামড়াবে, কিয়ামতে কাফের হয়ে যাবে, কিয়ামতে তাকে সেকা দেওয়া হবে, জাহান্নামে উল্টে করে ফেলা হবে, কিন্তু শাস্তি শুরু হয়ে যাবে কবরে। কোন জায়গায়? কবরে 2টা সাপ আসবে, একটা সাপ পা থেকে কোমর পর্যন্ত, আর একটা কোমর থেকে পেঁচাইয়া মাথা পর্যন্ত, সুজান আকরা, হাদিসের ভাষায় আসছে টেকু সাপ, আর কামড়াবে, বলবে আনা মালুক আনা কাংজুক, দংশন করবে আর বলবে আমি তোমার সম্পদ, আমি তোমার গঞ্চিত ব্যাংক ব্যালেন্স, আমি তোমার গঞ্চিত টাকা, আমি তোমার সম্পদ, আমাকে তুমি যাকাত দাও না, এই জন্য আমি তোমাকে কবরে দংশন করছি। নাউজুবিল্লাহ বলেন। প্রিয় হাজরিন, আমি আজকে আপনাদের সামনে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যাকাত। কি? যাকাত। ইসলামের স্তম্ভ, ভিত্তি 5টা। বলেন কয়টা? 3 নাম্বার স্তম্ভের নাম হচ্ছে যাকাত। 1 কালেমা, এরপরে নামাজ, এরপরে যাকাত। প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন মহাগ্রন্থ কোরআনুল কারীমের নামাজের কথা বলেছেন স্বতন্ত্রভাবে 82 বার, আর নামাজ, সালাত এবং যাকাত শব্দটিকে একত্রে বলেছেন 25 বার। কয়বার? 25 বার। 28টি সূরায় 29টি আয়াতে যাকাত শব্দটি এসেছে মহাগ্রন্থ কোরআনুল কারীমে। সুবহানাল্লাহ বলেন। এই যাকাতের কত গুরুত্ব এই কথা দ্বারাই বোঝা যায়, ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, 2য় হিজরিতে যাকাত ফরজ হয়। 28 সূরার 29টি আয়াতে যাকাত শব্দটি এসেছে, আর স্বতন্ত্রভাবে 7 বার এসেছে। এই কথাগুলো আপনি পাবেন আল কোরআনের পরিভাষার 129 নম্বর পৃষ্ঠায়। প্রিয় ভাইয়েরা, যাকাত শব্দের আবেদনিক অর্থ হচ্ছে আত-তাহারাতু, পবিত্র করা। কি করা? সম্পদকে পবিত্র করে যাকাত দিলে সম্পদ কি হয়? পবিত্র হয়। আর নমুভ্যু অর্থ হচ্ছে বৃদ্ধি পাওয়া। যাকাত যদি দেন আপনি, আপনার সম্পদ বাড়িয়ে দিবেন কে? 3 নাম্বার অর্থ হচ্ছে জিয়াদা, সম্পদের সমৃদ্ধি হওয়া, সম্পদ বেড়ে যাওয়া। আমাদের দেশের মানুষ মনে করে যাকাত দিলে সম্পদ কমে যায়, কিন্তু মূলত যাকাত দিলে সম্পদ বাড়ে। মানুষ মনে করে কমে, আল্লাহ বলেন সম্পদ কি হয়? বাড়ে। প্রিয় ভাইরা আমার, যাকাত এর পারিভাষিক অর্থ হচ্ছে মুসলমান নরনারী
নিজ পরিবারের প্রয়োজনীয় বাৎসরিক ব্যয় মেটানোর পরে ন্যূনতম 7.5 ভরি স্বর্ণ অর্থাৎ 85 গ্রাম স্বর্ণ, কত গ্রাম, অথবা রূপা যদি হয় 52 তোলা, এটা হচ্ছে 595 গ্রাম, অথবা এই সমপরিমাণ অর্থ যদি আপনার থাকে। কথাটা বোঝা গেল? জাকাতের মাসালাগুলো খুব ক্রিটিক্যাল, বুঝে নিতে হয়, হিসাব করে আপনাকে জাকাত দিতে হবে। আপনি হিসাব ছাড়া এর বেশি দান করেছেন, এই জাকাত, এটা জাকাত হিসেবে গ্রহণ হবে না। 2.5% আপনার টোটাল সম্পত্তির, যত সম্পদের মালিক, সব সম্পদের মালিকের মালিকানা, আপনার যতটুকু মালিকানার সম্পদ আছে সকল সম্পদ একসাথে করে এটার মূল্য ধরে এর 2.5% জাকাত আপনি দিতে হবে। বিধান টাকার প্রিয় ভাইয়েরা আমার, জাকাত ফরজ হওয়ার শর্ত হচ্ছে 5টা। কয়টা? 1 নাম্বার, নিসাব পরিপূর্ণ হতে হবে, 52.5 তোলা রূপা অথবা 7.5 ভরি স্বর্ণ। 2 নাম্বার, হালানিল হাউল, আপনার কাছে সম্পদটা 1 বছর থাকতে হবে, শর্তগুলো মনে রাখেন। 3 নাম্বার, আল মিলকিয়া, মালিকানা থাকতে হবে। আপনার মালিকানা নাই সম্পদের উপরে, তাইলে আপনার জাকাত ফরজ হবে না। 4 নাম্বার, আজ জিয়াদা, অতিরিক্ত হতে হবে। আপনি খেয়ে দিয়ে বছর শেষে আপনার খেয়ে দিয়ে অতিরিক্ত সম্পদের উপরে জাকাত ফরজ হবে। আদামুদ দুয়ুন, ঋণ মুক্ত হতে হবে। আপনার যদি ঋণ থাকে তাহলে আপনার উপর জাকাত ফরজ হবে না, আগে ঋণ পরিশোধ করতে হবে। ইসলাম ইজ নট অনলি এ রিলিজিয়ন বাট অলসো এ কমপ্লিট কোড অফ লাইফ। ইসলাম হচ্ছে একটা সুন্দর ধর্মের নাম, পরিপূর্ণ জীবন ব্যবস্থার নাম। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। ইসলাম প্রত্যেকটি দিক এবং বিভাগ নিয়ে কথা বলে। আপনি ঋণ রেখে জাকাত দেওয়ার কোনো দরকার নাই, আগে ঋণ পরিশোধ করেন। সুবহানাল্লাহ বলেন। দিস ইজ দ্য বিউটি অফ ইসলাম। এটাই ইসলামের সৌন্দর্য। প্রিয় ভাইয়েরা আমার, জাকাত 4 প্রকার। কয় প্রকার? জাকাত 4 প্রকার। 1 নাম্বার, ফসলের জাকাত। 2 নাম্বার, গবাদি পশুর জাকাত। আপনার ফসল, জমিনে অনেকে আছে না কৃষি কাজ করে, এই ফসলের জাকাত হয়। অনেকে আছে রাখাল রেখে, তার খামার আছে, অথবা জমিনে চারণভূমিতে মেষ, গরু, ছাগল, ভেড়া এগুলো লালন পালন করে, ব্যবসা করে। 3 নাম্বার, সোনা রূপা, স্বর্ণ এবং রূপার। 4 নাম্বার, সাদাকাতুল ফিতর। তাইলে আমরা জাকাত পাইলাম কয় ধরনের? 1 নাম্বার, ফসলের জাকাত। 2 নাম্বার, গবাদি পশুর জাকাত। 3 নাম্বার, স্বর্ণরূপের জাকাত। 4 নাম্বার, সাদাকাতুল ফিতর, যেটা রমজানের শেষের দিকে, রমাদান মাসের শেষের দিকে আমরা দেই। আমি আলোচনার শেষে এই ব্যাপারে কথা বলছি। প্রিয় ভাইয়েরা আমার, এই জাকাত ইসলামের এত গুরুত্বপূর্ণ বিধান। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইসলামের দ্বিতীয় হিজরিতে, তিনি যখন হিজরত করে মদিনায় আসলেন, ইসলামের দ্বিতীয় হিজরিতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহ রাব্বুল আলামিন জাকাত ফরজ করে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বোঝাতে চাইলেন, ইসলামের সৌন্দর্য হচ্ছে তুমি সম্পদওয়ালা, তোমার সম্পদের মধ্যে হক আছে যারা গরিব দুঃখী তাদের। সুবহানাল্লাহ বলেন। বুখারী শরীফের 8 নাম্বার হাদিস, আন ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা قال قال رسول الله صلى الله عليه وسلم بني الإسلام على 5 شهادة أن لا إله إلا الله وأن محمد رسول الله وإقام الصلاة وإيتاء الزكاة والحج وصوم رمضان। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইসলামের ভিত্তি 5টা। বলেন তো ভাই কয়টা? 1 নাম্বার কালেমা, এরপরে নামাজ, ইকামিস সালাত, নামাজ প্রতিষ্ঠা করা, ওয়া ইতাইজ যাকাত, যাকাত দেওয়া। 3 নাম্বার কি? যাকাত দেওয়া, ওয়াল হজ্জে, হজ করা, ওয়া সাওমে রমাদান, এবং রমাদান মাসে রোজা রাখা। এই যে ক্রমধারাটা, এটা অন্য হাদিসে চেঞ্জ হয়ে আসছে, কিন্তু বুখারী শরীফের সহিহ আল বুখারীর 8 নাম্বার হাদিসে আসছে যাকাতকে 3 নাম্বার। কয় নাম্বার? প্রিয় ভাইরা আমার, এই যাকাত দিতে আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ করেছেন। সূরা বাকারার 43 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়ারকাউ মা'আর রাকিঈন। পড়েন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলছেন, নামাজ প্রতিষ্ঠা করো
এবং যাকাত দাও, আর যারা রুকুকারী তাদের সাথে রুকু করো, জামাতের সাথে নামাজ আদায় করো। প্রিয় ভাইয়েরা আমার, এই যাকাত আমাদের দেশে যেভাবে দেওয়া হয় এইটা ইসলামের সিস্টেম নয়। যাকাত দেওয়া হয়, জাকাতের শাড়ি, জাকাতের লুঙ্গি কোম্পানিগঞ্জ বাজার, মাধবপুর বাজার, বড় বড় বাজার, কুমিল্লা শহর, ঢাকা শহরে দেখবেন লেখা থাকে যে এখানে জাকাতের কাপড় পাওয়া যায়। জাকাতের কাপড় দেওয়া ইসলামের বিধান নয়। আপনি দিতে পারেন, কিন্তু জাকাত কেন দেওয়া হয়? জাকাত আপনি এমন ভাবে দিবেন, জাকাত দেওয়ার দায়িত্ব হচ্ছে রাষ্ট্রের। কার কথা বলেন? কার? সূরা হজের 41 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাতা ওয়া আতাউয যাকাতা ওয়া আমারু বিল মা'রুফি ওয়া নাহাউ আনিল মুনকার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমার প্রিয় বান্দারা যদি রাষ্ট্র ক্ষমতা পায়, আমার প্রিয় বান্দারা যদি রাষ্ট্র ক্ষমতা পায়, তারা 4 দফা কাজ করবে। কয় দফা? 1 নাম্বার, নামাজ প্রতিষ্ঠা করবে, নামাজ কায়েমের আন্দোলন করবে। 2 নাম্বার, যাকাত দিবে, যাকাত আদায় করবে এবং যাকাত বন্টন করে দিবে। সৎ কাজের আদেশ দিবে, অসৎ কাজের নিষেধ করবে। এবার আসেন এই আয়াত সূরা আল হজ এর 41 নম্বর আয়াতে আল্লাহ বললেন যে আমার প্রিয় বান্দারা যদি রাষ্ট্র ক্ষমতায় যায় তাহলে এই কাজ যাকাত আদায় করবে এবং বন্টন করবে। এই আয়াতের সিগনিফিকেন্স কি? 4 দফা কাজের 2 নাম্বার কাজ যাকাত আদায় করবে এবং বন্টন করবে। আপনি চিন্তা করেন, আপনার গ্রামে, আপনার এলাকায় যদি আপনি যাকাত দেন, তাহলে যাকে আপনি যাকাত দিচ্ছেন, যিনি যাকাত নিয়েছেন, কথাটা খেয়াল করেন, আয়াতের সিগনিফিকেন্স কি? তিনি সারা জীবন আপনাকে দেখলে ভাববে, আহারে এই লোক থেকে আমি যাকাত নিয়েছিলাম, ঠিক কিনা? আর আপনি যাকাত দিয়েছেন, আপনারও ভাবনা সে আমার থেকে যাকাত নিয়েছিল, আজীবন তার মাথাটা নিচু থাকবে, ঠিক কিনা? রাষ্ট্রীয় কোষাগারে আপনি যাকাত জমা দিবেন, রাষ্ট্র যাকাত বিলি করবে। আপনার গ্রাম, আপনার এলাকায় যত মানুষ যাকাত দাতা, তারা সব যাকাত জমা করবে কোথায়? রাষ্ট্রীয় কোষাগারে। আবার রাষ্ট্রীয় কোষাগার থেকে লিস্ট হবে আপনার গ্রামে, আপনার এলাকায়, আপনার উপজেলায় যাকাত গ্রহণ করতে পারে কারা, যাকাত খাওয়ার উপযোগ্য কারা, উপযোগী কারা, উপযুক্ত কারা, এই লিস্ট করবে রাষ্ট্র। যখন এইগুলো লিস্ট অনুযায়ী পাঠাবে, তাহলে কার যাকাত কোন ঘরে গেছে কেউ বুঝবে? কথা বলেন, বুঝবে? বোঝা যাবে না। এই জন্য ইসলামী সরকারের নিয়ম হচ্ছে যাকাত উত্তোলন করবে সরকার, আবার যাকাত বাড়িতে বাড়িতে পৌঁছে দেবে কে? সরকার। প্রিয় ভাইয়েরা আমার, এই জন্য যাকাত হচ্ছে সুবিধা বঞ্চিত মানুষের হক। সূরা জারিয়াতের 19 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, অফি আমওয়ালিহিম হাক্কুন লিসাইলি ওয়াল মাহরুম। ধনীদের সম্পদের মধ্যে গরিব এবং বঞ্চিতদের হক রয়েছে। সুবহানাল্লাহ। এই কথাটা কার? ইসলাম চায় কেউ থাকবে 10 তলায় আর কেউ থাকবে গাছতলায়। এটা ইসলাম চায় না। ইসলাম চায় একটা ব্যালেন্স লাইফ লিড হোক, সকল মানুষ সুখে থাকুক। সুবহানাল্লাহ বলেন। এই যে যাকাত আদায় করবে রাষ্ট্র বলছিলাম, মনে আছে কিনা? এর দৃষ্টান্ত হাদিসে আছে। আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাআতা মুআদান ইলাল ইয়ামান। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সবাই বলেন সাল্লাল্লাহু, বাআতা মুআদান ইলাল ইয়ামান। সৌদি আরবের দক্ষিণ পাশের রাষ্ট্র দেশ নাম হচ্ছে ইয়ামান। কি নাম? আমরা বলি ইয়েমেন, আরবিতে বলে ইয়ামান। ইয়েমেনের প্রশাসক কইরা নবীজি পাঠিয়েছেন মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, মুআজ ইবনে জাবালকে। তিনি কি বললেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মুআজকে পাঠান, বলছেন মুআজ শুনে যাও। ওয়াকালা ইন্নাল্লাহা কাদ ইফতারাদা আলাইহিম সাদাকা। মুআজ ভালো করে শোনো, নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন তাদের মানুষের উপরে, ওই এলাকার মানুষের উপর যাকাতকে ফরজ করেছেন। যাকাত ফরজ করেছেন কে? কথা বলেন, কে ফরজ করেছেন? তুউকাযু মিন আগনিয়াইহিম। তাদের ধনীদের থেকে যাকাত নেওয়া হবে। কোথায় নেওয়া হবে? রাষ্ট্রীয় কোষাগারে। কোথায় নেওয়া হবে? ফাতুরাদ্দু ফি ফুকারাইহিম। এবং তাদের এলাকার, ওই এলাকার গরিব মানুষদের ভিতরে বন্টন করা হবে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, এই যে রাষ্ট্রীয়ভাবে যাকাত দেওয়া, এটাই ইসলামের সৌন্দর্য। আমাদের দেশে ইসলামী রাষ্ট্র নাই। বর্তমানে পৃথিবীতে যতগুলো রাষ্ট্র রয়েছে,
ইসলামিক অনুশাসনে চলে 100% রাষ্ট্র একটাও কথা বলেন নাই। কিছু কিছু চলে, আফগানিস্তান চলে 100% এখনো হয় নাই, চেষ্টা করছে ইসলামের রাষ্ট্র হওয়ার জন্য চেষ্টা করছে, কিন্তু 100% হুকুমত এখনো কমপ্লিটলি কোন দেশে পরিচালিত হয় নাই। প্রিয় ভাইয়েরা আমার, রাষ্ট্রপ্রধান ছিলেন হযরত ওমর। কে ছিলেন? হযরত ওমর। তার স্বভাব ছিল রাতের বেলা ঘুরে ঘুরে দেখতেন তাদের প্রজাদের কি অবস্থা, এটা দেখতেন। হযরত ওমর একদিন রাতের বেলা বের হয়েছেন একা একা, সঙ্গে কোনো ফোর্স নাই, একা একা বেরিয়েছেন, সঙ্গে কোনো ফোর্স নাই। গভীর রাত, হাঁটছেন তো হাঁটছেন, দূরে দেখলেন টিম টিম করে একটা লাইট জ্বলে, আলো জ্বলে। তিনি আস্তে আস্তে ওই এলাকায় চলে গেলেন। ওই লাইটকে কেন্দ্র করে তিনি হাঁটতে হাঁটতে গেলেন, গিয়ে দেখলেন ওখানে একজন মা, একজন বৃদ্ধ বয়সের মা, মধ্য বয়সের একজন মা বসে আছেন, কি যেন আগুনে দিয়ে ডেকচির মধ্যে জাল দিচ্ছেন, নিচে আগুন জ্বলছে, আর পাশে কয়েকজন বাচ্চা তার পায়ের কাছে শুয়ে আছেন, কান্নাকাটি করতে করতে শুয়ে গিয়েছেন, ঘুমিয়ে গেছেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকলেন, কিছুই বুঝলেন না। পরক্ষণে জিজ্ঞেস করলেন, মা তোমার কি ঘটনা? গভীর রজনী, গভীর রাত হয়ে গেল, এখনো ঘুমাও না? তোমার পায়ের কাছে এই বাচ্চাগুলো কেন ঘুমিয়ে আছে? তুমি ঘুমাও না কেন? আর এত গভীর রাত তুমি রান্না কি রান্না করছো? কি জাল দিচ্ছ? তোমার হাড়ির মধ্যে কি? ওই বুড়ি বলছে, ওই মা বলছে, তোমার কাছে বলবো না। বর্তমান মক্কা শহরের শাসক আমাদের আমিরুল মুমিনিন হযরত ওমরকে আগামীকাল গিয়ে আমি বলবো। সুবহানাল্লাহ বলেন। হযরত ওমর নিজের পরিচয় গোপন করলেন, বললেন, ওগো মা, তুমি আগামীকাল সকালে গিয়ে বলবা, ঠিক আছে, কিন্তু আমার কাছে বলো, আমি শুনতে চাই তুমি কি জাল দিচ্ছ, চুলার মধ্যে কি বসিয়েছ? এত গভীর রাত, এত গভীর রাত, এই রাতের মধ্যে তুমি চুলায় কি জাল দিচ্ছ আমাকে বলো। ওই বুড়িমা বলছে, আমি পার্শ্ববর্তী স্টেট থেকে এসেছি, আমি মক্কা শহরের, সৌদি আরবের লোক না, কিন্তু এই এরিয়াটা হযরত ওমরের এরিয়া আমি জানি, কিন্তু এখানে আজকে আমি 3 দিন যাবত না খেয়ে বসে আছি, আমার বাচ্চারা কান্না করে ঘুমিয়ে গেছে। আমি বলছি যে এখানে রান্না হচ্ছে, রান্না হওয়ার পরে তোমাদেরকে খাওয়াবো। রান্না হচ্ছে তো হচ্ছে, আমি পানি জাল দিচ্ছি, কিন্তু কোনো খাবার নাই। হযরত ওমরের কাছে আগামীকাল গিয়ে নালিশ করবো আমি, যে আমি কেন 3 দিন পর্যন্ত না খেয়ে থাকলাম। আল্লাহু আকবার। হযরত ওমরের চোখ দিয়া পানি গড়িয়ে পড়লো। হযরত ওমর বলছেন, মা তুমি অপেক্ষা করো, আমি আসছি। হযরত ওমর দৌড়াইয়া চলে গেলেন বাইতুল মালের মধ্যে, বাইতুল মালের চাবিরক্ষকের বাড়িতে গেলেন। গভীর রাত বাইতুল মালের চাবিরক্ষকের বাড়িতে যে নক করেছেন, হযরত ওমরের কণ্ঠ শুনে চাবিরক্ষক হতচকিত হয়ে গেছেন। ইয়া আমিরাল মুমিনিন, এত গভীর রজনীতে কেন এসেছেন? কোনো সমস্যা হয়েছে কিনা? হযরত ওমর বলছে, কোনো কথা বলা যাবে না, দ্রুত আমার মাথার মধ্যে আটার বস্তা উঠাও। সুবহানাল্লাহ। আটার বস্তা উঠালেন। আমিরুল মুমিনিন পিঠের মধ্যে আটার বস্তা উঠায় দেখে, চাবিরক্ষক বলছে, হে আমিরুল মুমিনিন, আমাকে বস্তা দেন, আপনি বলেন কোথায় যেতে হবে। হযরত ওমর বলছে, হে চাবিরক্ষক, আমাকে ডিস্টার্ব করো না, আমি আল্লাহ রাব্বুল আলামিনের আসামির কাঠগড়ায় দাঁড়াইতে হবে। আল্লাহু আকবার। হযরত ওমর দৌড়ে চলে গেলেন, ওই মায়ের কাছে গেলেন, আটার বস্তা দিলেন, বললেন, মা তোমার যেই সন্তান তোমার কাছে ক্ষুধার জ্বালায় কান্না করে ঘুমিয়েছে, এখন তুমি এই যে আটা নিয়ে আসছি, আটা দাও, বানাও, আটা পানির মধ্যে দাও, খামির বানাও। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রুটি বেলে বেলে দিলেন, সেকা দিলেন। মা বললেন, তোমার বাচ্চাদেরকে উঠাও, খাবার খাওয়াও। এটাই হচ্ছে ইসলামের সৌন্দর্য। সুবহানাল্লাহ বলেন। যাকাত আপনি দিবেন, এই বিধান আপনাকে আল্লাহ দেন নাই, মুহাম্মদুর রাসূলুল্লাহ দেন নাই। যাকাত দিতে হবে রাষ্ট্রীয়ভাবে, ঠিক কিনা? ইসলামের পঞ্চম খলিফা হযরত ওমর ইবনে আব্দুল আজিজ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি যখন রাষ্ট্রীয় ক্ষমতায় ছিলেন,
হযরত ওমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহি তিনি রাষ্ট্রশাসক। যাকাত নেওয়ার মতো কোনো লোক নাই, যাকাত নেওয়ার মতো লোক নাই। এমন সময় এক ব্যক্তি 7 দিন যাবত স্বর্ণ মুদ্রা পিঠে নিয়ে ঘুরে এই মসজিদ থেকে ওই মসজিদ, এই এলাকা থেকে আরেক এলাকা। যাকাত দেওয়ার মতো লোক নাই। যাকাত কে নেবে, যাকাত কে নেবে, কোনো লোক যাকাত গ্রহীতা নাই। 7 দিন ঘোরার পরে একটা ব্যক্তি ঘুরতেছে, 3 দিন ঘুরছে আরেকজন। প্রথম ব্যক্তি কয়দিন ঘুরে? 7 দিন। দ্বিতীয় ব্যক্তি কয়দিন ঘুরে? 3 দিন। 3 দিন যে এই বেড়ায় ঘুরছে, ওই লোক বলছে নামাজের শেষে যখন বের হয়েছে যে 7 দিন ঘুরে তার চুলগুলো একটু এলোমেলো, পোশাকে ধুলাবালি। ভাই তোমারে পাইছি আলহামদুলিল্লাহ, দাঁড়াও। যে 3 দিন ঘুরতেছে যাকাত দেওয়ার মতো কাউরে পায় না, ভাই তুমি দাঁড়াও। ও তুমি কি পাইছো? কয় ভাই আমি 3 দিন যাবত যাকাতের সম্পদ নিয়ে ঘুরছি, দেওয়ার মতো কাউকে পাই না। তুমি আমার এই যাকাতগুলো নাও, নিয়ে আমারে মুক্ত করো, আমি বাড়িতে যাই। ওই তুমি কি মনে করছো আমার এই ব্যাগের মধ্যে ছিঁড়া কাঁথা? তুমি ঘুরছো 3 দিন আর আমি 7 দিন যাবত ঘুরছি। হযরত ওমর বিন আব্দুল আজিজের ইসলামের 5ম খলিফা বলা হয় তাকে। এত হুকুমত, ইসলামী হুকুমত কায়েম করেছিলেন। এই রাষ্ট্রে যাকাত নেওয়ার মতো কোনো লোক নাই। জোরে বলেন আল্লাহু আকবার। প্রিয় ভাইয়েরা আমার, যাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা দেশের অর্থনীতিকে সচল করে দেয়। সূরা তাওবার 103 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেছেন, খুয মিন আমওয়ালিহিম সাদাকাতান তুতাহহিরুহুম ওয়া তুযাক্কিহিম বিহা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি তাদের সম্পদ থেকে যাকাত গ্রহণ করো। যাকাত গ্রহণ করে তুতাহহিরুহুম, তাদেরকে তুমি পবিত্র করে দাও, ওয়া তুযাক্কিহিম বিহা, তাদের সম্পদকে পবিত্র করে দাও যাতে করে তারা জাহান্নামের পথ থেকে বাঁচতে পারে। বলেন সুবহানাল্লাহ। এই যাকাত যদি কেউ দেয়, এই যাকাতের বিনিময় পাবে পরকালে। সূরা বাকারার 110 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়া মা তুকদ্দিমু লিআনফুসিকুম মিন খায়রিন তাজিদুহু ইনদাল্লাহ। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, নামাজ প্রতিষ্ঠা করো, যাকাত আদায় করো, যাকাত বন্টন করে দাও। ওমা তুকদ্দিমু লিআনফুসিকুম মিন খায়রিন তাজিদুহু ইনদাল্লাহ। আর আল্লাহর জন্য যা তুমি দান করবা, আল্লাহর রাস্তায় যা দিবা, এগুলো আল্লাহ রাব্বুল আলামিন বহু গুণে বাড়াইয়া কাল কিয়ামতের ময়দানে তোমার আমল নামায় তোমাকে ফেরত দিবেন। বলেন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, যারা যাকাত দেয় তাদের সঙ্গী হয়ে যায় আল্লাহ তাআলা। সুবহানাল্লাহ কোন? সূরা মায়েদার 12 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, ওয়াকালাল্লাহু ইন্নী মাআকুম লা ইন আকামতুমুস সালাতা ওয়া আতাইতুমুজ যাকাত। আল্লাহ পাক বলছেন, ওয়াকালাল্লাহু ইন্নী মাআকুম, আর আল্লাহ বলেন নিশ্চয়ই আমি তোমাদের সাথে আছি। আল্লাহ বলেন আমি তোমাদের সাথে আছি। লাইন আকামতুমুস সালাত ওয়া আতাইতুমুজ যাকাত, যদি নামাজ প্রতিষ্ঠা করো আর যাকাত দাও তাহলে আমি আল্লাহ তোমার সাথে আছি। যখন সুবহানাল্লাহ। আল্লাহর বন্ধু যারা যাকাত দেয় তারা সূরা মায়েদার 55 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, ইন্নামা ওয়ালিয়্যুকুমুল্লাহু ওয়া রাসূলুহু ওয়াল্লাযীনা আমানু আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া ইউতুনাজ যাকাত। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলছেন, নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন এবং রাসূল বন্ধু তোমাদের। যারা ঈমান এনেছে তাদের বন্ধুকে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাযীনা ইউকিমুনাস সালাহ, আল্লাহ যাদের বন্ধু তাদের প্রথম পরিচয় তারা নামাজ প্রতিষ্ঠা করে, 2 নাম্বার পরিচয় তারা যাকাত দেয়। সুবহানাল্লাহ বলেন। প্রিয় ভাইরা আমার, যারা যাকাত দেয় তারা এক যাকাতদাতা আরেক যাকাতদাতার ভাই, তারা মুমিন। সুবহানাল্লাহ কোন? সূরা তাওবার 11 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, ফাইন তাবু ওয়া আকামুস সালাতা ওয়া আতাউজ যাকাতা ফা ইখওয়ানুকুম ফিদ্দীন। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলছেন, যদি তারা নামাজ আদায় করে, তাওবা করে, নামাজ প্রতিষ্ঠা করে, যাকাত আদায় করে, ফা ইখওয়ানুকুম ফিদ্দীন, তাহলে তারা তোমার দ্বীনের ভাই। কি ভাই?
দিনের ভাই, প্রিয় ভাইয়েরা আমার, কুফর, শিরিক, তাওবা, যাকাত এগুলো থেকে বাঁচার জন্য আপনার সদাচার করতে হবে। সূরা তাওবার 5 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, ফা ইন তাবু ওয়া আকামুস সালাতা ওয়া আতাউজ যাকাতা ফাখাল্লু সাবিলাহুম। যদি তারা তাওবা করে, যারা মুনাফিক সমাজে আছে কিনা? বর্তমান সমাজে দেখবেন এক দল আরেক দলের মুনাফিক কয়, আছে কিনা এরকম? আবার আমাদের মধ্যে কিছু হুজুর আছে এক দল আরেক দলের কয় কাফের, আছে কিনা এরকম? কিন্তু ইসলামে কাউকে মুনাফিকও আপনি বলতে পারবেন না, কাফেরও আপনি বলতে, কথা বলেন, পারবেন? কাউকে বলা যাবে? কাউকে খারাপ কথা বলার অধিকার আপনাকে ইসলাম দেয় না। কাউকে গালি দেওয়ার অধিকার ইসলাম আপনাকে দেয় না। আল্লাহ বলছেন, যদি তারা তাওবা করে, নামাজ প্রতিষ্ঠা করে, যাকাত দেয়, ফাখাল্লু সাবিলাহুম, তাদের পথ খুলে দাও। যাকাত, যারা মুনাফিক তাদের রাস্তা খুলে দাও, তারা তোমাদের মুমিন হয়ে যাবে, তারা মুমিন হয়ে যাবে, তারা মুমিনদের ভাই হয়ে যাবে। সুবহানাল্লাহ বলে। যাকাত দিলে আল্লাহর দয়া এবং অনুগ্রহ লাভ করা যায়। সূরা তাওবার 71 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, ওয়াল মুমিনুনা ওয়াল মুমিনাতু বা'দুহুম আউলিয়াউ বা'দ ইয়া'মুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা 'আনিল মুনকার ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া ইউতুনাজ যাকাত। আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাওবার 71 নম্বর আয়াতে মুমিনদের কিছু বৈশিষ্ট্য বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, মুমিন এবং মুমিন পুরুষ আর মুমিনা নারী তারা পরস্পর ভাই বোনের মতো। কার মতো? ভাই ভাইয়ের মতো। তাদের প্রথম পরিচয় হচ্ছে তারা সৎ কাজের আদেশ দেয়, অসৎ কাজ থেকে মানুষদেরকে বিরত রাখে। তারা পরস্পর নামাজ প্রতিষ্ঠার ব্যাপারে কথা বলে, তারা একজন আরেকজনের ব্যাপারে পরামর্শ করে যাকাত আদায় করে দেয়। সুবহানাল্লাহ বলেন। মুত্তাকিদের বৈশিষ্ট্য আল্লাহ পাক সূরা বাকারার শুরুতে বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আমি যাদেরকে যাকাত দেওয়ার মতো অধিকার দিয়েছি, মুত্তাকিদের প্রধান বৈশিষ্ট্য হচ্ছে তাদেরকে আমি যেই রিজিক দিয়েছি, রিজিক থেকে তারা যাকাত দেয়। সুবহানাল্লাহ বলেন। প্রিয় ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর করে বললেন। এবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যদি কেউ যাকাত দেয়, তুমি ভাবো তোমার সম্পদ কমে যায়, কিন্তু সম্পদ মূলত কমে না, সম্পদ বাড়ায় দেয় কে? নবীজি বলেছেন, মা নাকাসাত সাদাকাতুম মিনাল মাল। ও আমার উম্মতরা শোনো, যদি তোমরা যাকাত দাও, এই যাকাত দেওয়ার কারণে তোমার সম্পদ কমে না, সম্পদ বাড়ে। মুহাম্মাদুর রাসূলুল্লাহর কথা। প্রিয় ভাইরা আমার, হাদিসে কুদসিতে আসছে, আল্লাহ তাআলা বলেন যে, আনফিক ইয়া ইবনে আদম উনফিক আলাইক। হে আদমের সন্তান, তুমি দান করো, তোমারে দান করবেন একজনকে। আল্লাহ পাক বলে, আল্লাহ পাকের রাসূল বলেছেন, ইরহামু মান ফিল আরদি ইয়ারহামুকুম মান ফিস সামা। জমিনে যারা আছে তাদের প্রতি দয়া করো, তাইলে আসমানে যিনি আছেন তিনি তোমার প্রতি দয়া করবেন। সুবহানাল্লাহ বলেন। সহিহ আল বুখারীর 3554 নম্বর হাদিস, কানান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজওয়াদান নাস ওয়া আজওয়াদু মা ইয়াকুনু ফি রমাদান। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচাইতে বেশি দানশীল ছিলেন। সুবহানাল্লাহ কোন। আজকে আমাদের এলাকায় দেখবেন দান করে না মানুষ, ঠিক কিনা? দান করে, কৃপণতা করে, মানুষ শুধু সম্পদ জমায়, দান করে না। আর মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার জীবনে রয়েছে আমাদের জন্য আদর্শ, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, সেই রাসূল দানশীল ছিলেন সবচেয়ে বেশি। সুবহানাল্লাহ বলেন। নবীজির কাছে এমন কোন ভিক্ষুক আসে নাই যাকে নবীজি কিছু না কিছু দেন নাই। সুবহানাল্লাহ কোন। ও আম্মা সাইলা ফালা তানহার, যখন কেউ চায় তাকে ধমক দিয়ে বিদায় করে দিও না। আমাদের স্বভাব হচ্ছে ধমক দেওয়া, ঠিক কিনা? ধমক দিয়ে বিদায় করে দেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে বেশি দানশীল ছিলেন। ও আজওয়াদু মা ইয়াকুনু ফি রমাদান, আর রমাদান মাস আসলে এই দানের হার আরো অনেক গুণে বেড়ে যেত। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, এই দান করার ব্যাপারে, যাকাত দেওয়ার ব্যাপারে নবীজি উৎসাহ দিয়েছেন। আল ইয়াদুল উলিয়া খায়রুম মিনাল ইয়াদিস সুফলা, উপরের হাত নিচের হাতের চাইতে উত্তম। সুবহানাল্লাহ কোন। আমাদের দেশে যদি যাকাত দেওয়া হতো, তাইলে সম্পদ যদি যাকাত দেওয়া হতো হিসাব করে, তাহলে এই যাকাত দেওয়ার কারণে বাংলাদেশে আর কোনো গরিব মানুষ থাকতো না। ইসলামে যাকাতের বিধান নামে একটা বই আছে, ওই বই আপনি পড়বেন। যদি 3 বছর কেউ বাংলাদেশে যাকাত সঠিক নিয়মে আদায় করে আর বিলি করতো, তাহলে বাংলাদেশে আর গরিব মানুষ থাকতো না। সুবহানাল্লাহ। আপনার এলাকার যাকাত আপনার এলাকায় বন্টন করা হবে, কিন্তু বন্টন করবে কে? সরকার। স্থানীয় সরকার হচ্ছে আমাদের চেয়ারম্যান, মেম্বার,
তারা এগুলো দিবে। প্রিয় ভাইয়েরা আমার, আমাদের দেশে জাকাতের সিস্টেম হচ্ছে ঘোষণা দেয় যে কান্দুগর গ্রামের মুখের ছেলে মুখ আগামীকাল তিনি আপনাদেরকে জাকাতের কাপড় দিয়ে ধন্য করবেন, আপনারা সবাই লাইন ধরেন। পত্রিকায় পড়ি আমরা যে লাইন ধরে জাকাত নিতে আইসা বুড়া মানুষ দ্বারা তারা পদপিষ্ট হইয়া মারা যায়, ঠিক কিনা? গত বছর মারা গেছে, এর আগের বছর মারা গেছে, প্রতি বছর মারা যায়। এটা ইসলামের সিস্টেম নয়। ইসলামের সিস্টেম হচ্ছে আপনি এমন ভাবে জাকাত দিবেন, যারে জাকাত দিলেন সে আর জাকাত নিতে সিরিয়ালে দাঁড়াবে না। সুবহানাল্লাহ কোন। যারে জাকাত দিবেন, যেমন একটা যুবক, তাকে আপনি একটা পান বিক্রির সিস্টেম করে দেন। একটা পান বিক্রেতা যেই টিনটা দিয়া বানায়, পান বিক্রেতা এটা বানাইতে কত 1000-5000 টাকা লাগে, দিলেন সে পান বিক্রি করে সংসার চালাবে, আর সে ভিক্ষার হাত বাড়াবে না, ঠিক কিনা? একটা ছেলে অটো চালাতে পারে, তাকে আপনি একটা অটো কিনে দেন, সিএনজি কিনে দেন, সিএনজি অটো রিক্সা কিনে দেন। একজন বিধবা মহিলা কান্দুগর গ্রামে, তার স্বামী মারা গেছে, সংসার চলে না, একটা সেলাই মেশিন কিনে দেন। এই সেলাই মেশিন দিয়ে কাপড় সেলাইয়া মহিলাটা সংসার চালাতে পারবে কিনা? একটা মানুষ, বুড়া মানুষ, সে কোনো কিছু আর কাজ করতে পারবে না, তারা জাকাত দিবেন। একটা গরু কিনে দেন, 30-40 হাজার টাকা একটা গরু, ছোট গরু কিনে দেন, সে বড় করে কুরবানির সময় বিক্রি করবো, 1 লাখ 1.5 লাখ বিক্রি করবো, ঠিক কিনা? এটা হচ্ছে ইসলামের সিস্টেম। একজন মহিলা, বুড়া মহিলা, সে সেলাই কাজও করতে পারবে না, তার একটা ছাগল কিনে দেন। এই ছাগল বড় কইরা দেখবেন ছাগলের বাচ্চা কাচ্চা হইয়া ছাগল বিক্রি করে মহিলা জীবন চালাতে পারবে, পারবে না ভাই? ইসলাম চায় ভিক্ষার হাতকে কর্মীর হাতে রূপান্তরিত করার জন্য। একজন ভিক্ষুক আসছে নবীজির কাছে, নবীজি বলছে, এই তোমার হাত ঘরে কি আছে? কয় আমার কাছে একটা বড় চাদর আছে, আরেক বর্ণনা আসছে কম্বল আছে, নিয়ে আসো। নবীজি এটা বিক্রি করলেন। এই আমার হাত থেকে এটা কে কিনবা? নবীজির মোবারক হাত থেকে নিলামে উঠছে, দাম শুধু বাড়তেছে বাড়তেছে। সুবহানাল্লাহ কোন। নবীজির হাত থেকে এটা কিনলেন, নবীজি টাকা পাইলেন। এই প্রোডাক্টের দাম যদি ছিল 500 টাকা, হয়ে গেছে 5000 টাকা। এই 5000 টাকা দিয়া বলছে 2000 টাকা দিছে, নাও তোমার ঘরে চাইল ডাইল কিনে খাও, আর 3000 টাকা দেয়া যাও, একটা কুড়াল কিনো, কিনা বনে যাও, কাঠ কাটো, এই কাঠ বিক্রি করে সংসার চালাইবে, আর কোনোদিন ভিক্ষা করো না। সুবহানাল্লাহ। নবীজি কিভাবে কর্মীর হাতে, ভিক্ষুকের হাতকে কর্মীর হাতে রূপান্তরিত করছেন। 1 বছর পরে ওই কর্মী আসছে। আয়েশা বলছে, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। ওগো নবীজি, আমাকে আপনি চিনতে পারছেন কিনা? নবীজি বলছেন, কে তুমি? কোথায় তোমার বাড়ি? কোথায় তোমার ঘর? তোমাকে অনেক দিন আগে আমি দেখেছিলাম। ওই সাহাবী বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি গত বছর আপনার কাছে এসেছিলাম ভিক্ষা চাওয়ার জন্য। আপনি এই এই ঘটনা বলেছিলেন, এই এই কাজগুলো করেছিলেন। আজকে আমি কাঠ কেটে আমার সংসারের চালাইয়া 1 বছরে আমার কাছে জাকাত দেওয়ার মতো টাকা জমা হয়ে গেছে। সুবহানাল্লাহ। এই ধরেন জাকাতের কোষাগারে আমার টাকাটা নেন। কত সুন্দর ইসলামের সিস্টেমগুলো। আমাদের দেশে যেই বর্তমান হারে স্বর্ণের টাকা, বলছিলাম 7.5 ভরি স্বর্ণ হইলে জাকাত আপনার আসবে। স্বর্ণ থাকতে হবে বিষয়টা এমন নয়, এই পরিমাণ অর্থ হইলেই হয়। দেখবেন স্বর্ণ দিয়া হয়তো অনেকের টাকা হবে না, কিন্তু রূপা দিয়া, নবীজির আমলে স্বর্ণ আর রূপার দাম একই ছিল, আর বর্তমানে স্বর্ণের দাম বেশি, রূপার দাম, কথা বলে না, রূপার দাম অনেক কম। প্রিয় ভাইয়েরা আমার, এই স্বর্ণ আর রূপার দাম কিন্তু মূলত 1 সমান ছিল। এখন বাংলাদেশ নয়, আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম হুর করে বাড়ছে, ঠিক না? এমন বাড়ছে, সাধারণ মানুষ এখন আর বিয়ের সময় স্বর্ণ কেনার ক্ষমতা নাই। প্রিয় ভাইয়েরা আমার, যদি কেউ জাকাত না দেয়, এই শাস্তির কথা বলে আমার আলোচনা শেষ করে দেব। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত হাদিস, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করলেন। বোঝেন কথাটা, বোঝেন। নবীজি এখন নাই, খিলাফতে আছেন হযরত আবু বকর। কে আছে? কিছু লোক জাকাত দিতে অস্বীকার করছে। নবীজির সময় যারা জাকাত দিত তারা বলছে এখন আর জাকাত দিবে না। নবীজি বলছেন, লা ওয়াল্লাহি, আল্লাহর কসম, লা উকাতিলান্না মান ফাররাকা বাইনাস সালাতি ওয়াজ যাকাত, যারা নামাজ আর যাকাতের মধ্যে পার্থক্য করে, নবীজির সময় যারা জাকাত দিত এখন যারা জাকাত দেয় না, আমি তাদের বিরুদ্ধে অবশ্যই জিহাদ করব। আল্লাহু আকবার। প্রিয় ভাইয়েরা আমার, যন্ত্রণাদায়ক শাস্তির কথা আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাওবার মধ্যে বলেছেন, আল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দাতা ওয়া লা ইউনফিকুনাহা ফি সাবিলিল্লাহি ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও দুনিয়ার মানুষেরা, তোমরা যারা সম্পদ কক্ষিগত রাখো, সম্পদ জমায়া রাখো, স্টিলের আলমারির মধ্যে টাকা রাখো, মটকির মধ্যে খাটের নিচে জমায়া রাখে টাকা, রাখে না মানুষ? ব্যাংক ব্যালেন্স করে না?
আল্লাহর রাস্তায় ওয়ালা ইউনফিকুনাহা ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় যাকাত দেয় না, ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। আল্লাহ পাক বলছেন, হে রাসূল তুমি তাদেরকে যন্ত্রণাদায়ক শাস্তির খবর দাও, যন্ত্রণাদায়ক শাস্তির খবর জানায় দাও। সূরা তাওবার 35 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, এই দুনিয়ায় যারা যাকাত দেয় না, কাল কিয়ামতের ময়দানে যারা যাকাত দেয় না তাদের শাস্তি হবে সবার সামনে প্রকাশ্যে। কান্দুগর গ্রামে বড় লোক ছিল, বড় বাড়ি ছিল, বড় গাড়ি ছিল, সুন্দর ব্যবসা প্রতিষ্ঠান ছিল। কান্দুগর গ্রামে সবাই তাকে সম্মান করত, কিন্তু যাকাত দেয় নাই। এই যাকাত না দেওয়ার কারণে কিয়ামতের ময়দানে যারা যাকাত গ্রহীতা, যারা যাকাত দাতা, সব মানুষ উঠবে, ঠিক কিনা বলেন? সব মানুষের সামনে আল্লাহ রাব্বুল আলামিন তাকে শাস্তি দিবেন। ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নাম ফাতুকওয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম হাযা মা কানাসতুম লিআনফুসিকুম ফাযুকু মা কুনতুম তাকনিজুন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আজকের এই দিনে কিয়ামতের ময়দানে সেকা দেওয়া হবে তার সম্পদগুলো দিয়া। ফাতুকওয়া বিহা জিবাহুহুম, তাদের কপালে সেকা দেওয়া হবে, ও জুনুবহুম, তাদের সাইডে পার্শ্বদেশে তাদেরকে সেকা দেওয়া হবে, ও যুহুরুহুম, পিঠের মধ্যে সেকা দেওয়া হবে। হাযা মা কানাসতুম লিআনফুসিকুম, তখন বলা হবে এই সম্পদ হচ্ছে ওই সম্পদ যেই সম্পদগুলো জমিনে তুমি রাখতা, কক্ষিগত করে রাখতা, কোনো সময় যাকাত দিতা না। নাউজুবিল্লাহ বলেন। প্রিয় ভাইরা আমার, আখিরাতে যারা কাফের গণ্য হবে তাদের মধ্যে অন্যতম হবে এই দুনিয়ায় যারা যাকাত দেয় নাই। সূরা হামিম আস-সাজদার 7 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, আল্লাযীনা লা ইউতুনাজ যাকাতা ওয়া হুম বিল আখিরাতি হুম কাফিরুন, যারা দুনিয়ায় থাকতে যাকাত দিত না তাহলে তারা কাফের হয়ে যাবে কিয়ামতের ময়দানে, আখিরাতের জমিনে, আদালতে আখিরাতে তারা কাফের হয়ে যাবে। কোন নাউযুবিল্লাহ। যাকাতের অংশ যদি আপনার ভালো সম্পদের সাথে মিলে যায় তাহলে ধ্বংস অনিবার্য। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বর্ণিত হাদিস, বুখারীর বর্ণনা এসেছে, মা খালাতাতিজ যাকাতু মালান কাত্তুন ইল্লা আহলাকতাহু, যদি যাকাত দেয়, যাকাত না দিয়া সম্পদগুলো একসাথে জমাইয়া রাখে, যাকাতের সম্পদগুলো, ভালো সম্পদগুলোকে নষ্ট করে দেবে। নাউজুবিল্লাহ। কোন প্রিয় ভাইরা আমার, যখন কবরে যাবে নবীজি বলছেন তাকে কবরে 2টা সাপ কামড়াবে, কিয়ামতে কাফের হয়ে যাবে, কিয়ামতে তাকে সেকা দেওয়া হবে, জাহান্নামে উল্টে করে ফেলা হবে, কিন্তু শাস্তি শুরু হয়ে যাবে কবরে। কোন জায়গায়? কবরে 2টা সাপ আসবে, একটা সাপ পা থেকে কোমর পর্যন্ত, আর একটা কোমর থেকে পেঁচাইয়া মাথা পর্যন্ত, সুজান আকরা, হাদিসের ভাষায় আসছে টেকু সাপ, আর কামড়াবে, বলবে আনা মালুক আনা কাংজুক, দংশন করবে আর বলবে আমি তোমার সম্পদ, আমি তোমার গঞ্চিত ব্যাংক ব্যালেন্স, আমি তোমার গঞ্চিত টাকা, আমি তোমার সম্পদ, আমাকে তুমি যাকাত দাও না, এই জন্য আমি তোমাকে কবরে দংশন করছি। নাউজুবিল্লাহ বলেন। যাকাত দিতে হবে 8টা খাতে। কয়টা খাতে? 8টা খাতে। এই কথা বলে আমি শেষ করে দেব। আল্লাহ পাক বলেছেন সূরা তাওবার 60 নম্বর আয়াতে, ইন্নামাস সাদাকাতু লিল ফুকারা'i ওয়াল মাসাকিন ওয়াল আমিলিনা আলাইহা ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম ওয়া ফির রিকাব ওয়াল গারিমিন ওয়া ফি সাবিলিল্লাহ ওয়া ইবনিস সাবিল ফরিদাতাম মিনাল্লাহ আল্লাহু আলিমুন হাকীম। 8টি খাতে আমাদেরকে যাকাত দিতে হবে। 1 নম্বর ফকির, 2 নম্বর মিসকিন, ওয়াল আমিলিনা আলাইহা, যাকাত আদায় এবং বন্টনে যারা কর্মচারী, রাষ্ট্রীয় কর্মচারী, যদি গরিব হয় তারাও নিতে পারবে। 4 নম্বর ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম, যাদেরকে যাকাত দিলে ইসলাম গ্রহণ করে না এখনো, যাকাত দিলে ইসলাম গ্রহণ করবে, এইরকম মাইলানুল কলবের জন্য যাকাত দেওয়া যাবে। অফির রিকাব, দাস মুক্ত করার জন্য, এটা এখন নাই, এখন আর দাস প্রথা নাই। অফির রিকাব ওয়াল গারিমিন, ঋণগ্রস্তকে দেওয়া যাবে। অফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায়, অবনিস সাবিল, এবং যে মুসাফির তাকে দেওয়া যাবে। প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন এই যে যাকাতের কথাগুলো বললেন, এই যাকাত যখন আপনাকে দিতে হবে, কেন দিতে হবে? সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করছে, ইয়া রাসূলুল্লাহ সদকাতুল ফিতর আমরা কেন দেব? যাকাত কয় প্রকার বলছিলাম, মনে আছে তো? শেষের প্রকার সদকাতুল ফিতর কেন দিবেন? নবীজি সহিহ আল বুখারীর হাদিস, আন ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফারাদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাতাল ফিতর মিন রমাদান সাআম মিন তামার আও সাআন মিন শাইর আলা কুল্লি হুররিন আবদিন যাকারিন আও উনসা মিনাল মুসলিমিন। খেয়াল করেন, বুখারীর বর্ণনায় নবীজি বলছেন যে হযরত ইবনে ওমর থেকে বর্ণিত হাদিস, যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরজ করেছেন যাকাতুল ফিতর, সাদাকাতুল ফিতর ফরজ করেছেন কার উপরে? মিন রমাদান সাআম মিন তামার, 1 সা পরিমাণ খেজুর,
আও সাআম মিন শাঈর, এক সা পরিমাণ জব, আলা কুল্লি হুররিন, প্রত্যেক স্বাধীন, আবদিন গোলাম, ওয়াজাকারিন পুরুষ, ওয়া উনসা মহিলা, সকল নারী পুরুষ। তার মানে আপনার ফ্যামিলিতে যতটা মাথা, যতটা মাথা অতটা ফিতরা দিবেন, সাদাকাতুল ফিতর। কেন দিবেন? নবীজি বলছেন, রুবিয়াল হাদিস আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, ফারাদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাদাকাতুল ফিতরি লিস-সাইমি মিনাল লাগবি ওয়ার রাফাসি ওয়া তু'মাতান লিল মাসাকিন, ফামান আদ্দাহা ক্বাবলা আস-সালাত ফাহিয়া যাকাতুন মাকবুলাতুন ওয়া মান আদ্দাহা বা'দা আস-সালাত ফাহিয়া সাদাকাতুম মিনাস সাদাকাত। আবু দাউদ এবং ইবনে মাজার হাদিসে এসেছে, নবীজি বলেছেন যাকাতুল ফিতর, সাদাকাতুল ফিতর দিতে হবে। কেন? যে রোজাদার, রোজার মধ্যে যে অশ্লীল কথাগুলো বলছে না, মানুষ অনেক সময় অশ্লীল কথা বলে ফেলে না, ওর রাফাস এবং যৌন সুশ্রীমূলক কিছু কথা বলে ফেলছে, অথবা অতিরিক্ত কথা বলেছে। আল্লাহ মানে হচ্ছে অতিরিক্ত কথাবার্তা, অবৈধ কথাবার্তা। অত আমাতাল লিল মাসাকিন, এটা হচ্ছে মিসকিনদের একটা খাবার। আপনি যে রোজা রাখা অবস্থায় যে ত্রুটিগুলো করছেন, এগুলো দিবেন এই জন্য যাতে করে ত্রুটিগুলো আল্লাহ পাক মাফ করে দেয়। সুবহানাল্লাহ। আবার দিলেন, এই মিসকিন গুলো খাবার পেয়ে গেল। কি সুন্দর একটা সিস্টেম, আপনার ভুল মাফ আর তারা খাবার পেয়ে গেল। সুবহানাল্লাহ। এক সা পরিমাণ। তো ইসলামিক ফাউন্ডেশন থেকে